রাজাবু চিংচুং, রাজাবু চিংচুং। আপনার সাথে মস্ত করেন নাকি? 10 টাকা 10 প্যাকেট খাই দিচ্ছেন। 10 সিদ্ধ খাও টাকা বাঁচাও এই কোর্সের দ্বিতীয় ক্লাসকে সবাইকে আমি স্বাগত জানাচ্ছি এবং সেই জাপান থেকে সুদূর রাজাবু চিংচুং উনিও আপনাদের স্বাগত জানাচ্ছি। এই দোকানদার এ বেড়া দেখা যায় তো কালার কালার এই আর জাপানি হয় কেমন? তোরে কাকটা নিয়ে আসেন, আরো মানুষের কাছে চাল বেচতে হবে। ভাই একটু দাঁড়ান ভাই দিচ্ছি ভাই। ভাই আরো 70 টাকা দেন। ও 70 টাকা ফেরত পাইবো মানে দাম কমছে না? আরে ভাই কোনোদিন শুনছেন জিনিসের দাম বাড়লে কমছে? বাইরে নিকি মাসু খা ওস্তাদের এখন পায়খানা লেগেছে, পায়খানা যাবে আজকে বসেন আমি খাবো। এই ভাই 10 টাকা তেল দেন তো। আপনার সাথে মস্ত করেন নাকি? 10 টাকা 10 প্যাকেট খাই দিচ্ছেন। আপনি কি আমার বিয়াই লাগেন যে আপনার সাথে আমি মস্করা করব? 4 লাখ 10 টাকার তেল আপনি দেন 10 প্যাকেট, এটা কি মগর মূল পাইছেন নাকি? এই মিয়া আপনি কি সারা দেশ থেকে এসেছেন? জানেন না তেলের দাম বাড়ছে? নিলেন না নেন এই তেল আমি আর ফেরত নিতে পারবো না। তোর কাছে তো সিদ্ধ করেই খাওয়া লাগবে। সিদ্ধ খাবেন কি কাঁচা খাবেন সেটা আপনার ব্যাপার। কোথায় থেকে যে আসে এরা? এই ভাই এই 1 লিটার ওই সয়াবিন দেন তো। ভাই দিলেন। ভাই আরো 70 টাকা দেন। ও 70 টাকা ফেরত পাইবো ওই দেন দাম কমছে না? হ্যাঁ দেন। আরে ভাই কোনোদিন শুনছেন জিনিসের দাম বাড়লে কমছে? ওই সেদিন না আপনার থেকে লইয়া গেলাম আমি এই দামে। সেই দিনকার আর আজকের দিন এক করছেন? ওই যে দেখেন ভ্যানালা সেদিন 20 টাকার তেল নিয়ে চলে গেছে, আজ 20 টাকার তেল দেন কাক দিয়ে নিংড়াচ্ছে। এ ভাই জোরে কাকটা নিয়ে আসেন, আরো মানুষের কাছে তেল বিক্রি করতে হবে। ভাই একটু দাঁড়ান ভাই দিচ্ছি ভাই। হাই রে এক বস্তা পেঁয়াজ বিক্রি কই যা 1 লিটার তেল হচ্ছে না। কি করবো ভাই, আমরা তো তেলের দাম বাড়াইনি, আমাদের বেশি দামে কিনা বেশি দামে বিক্রি। আপনারা আর কি করবেন? ওই তারা দাম বাড়াই এই আপনারা বেশি আছেন। এখন যা করার আমাদের মতন গরিব মানুষেরই করা লাগবে। আমাদের তো তেল কিনে খাওয়াই লাগবে তাই না? আমার তো বলি লাভ নাই, যা বলার ওই কর্তৃপক্ষে বলেন। তাদের আর কি বলবো, কষ্ট করে পেঁয়াজ করি দেখে যে গরিবের পেঁয়াজের দাম বাড়লেই তখন ওই বাড়িতে আমদানি করে। এখন এই যে তেলের দাম বাড়ছে এখন আমদানি করে না কার? যত মরুক কৃষক নাকি? শুনেন ভাই, এসব নেতাগিরি কথা বলে আমার কাছে লাভ নাই। আমি আমার বাড়িতেও বলে দিছি তোর কার জন্য তেল কম দেয়। আপনি জানতো ভাই, আপনার যে কথা সিরি এইসব কথা শুনলে পুলিশেও আমি ধরতে পারে। ওই যাইতে আছি ভাই, তাই শোনেন এখন কথা কই, এই কৃষক মাইরা কোনোদিন ওই দেশের কিন্তু উন্নতি হইবে না, এই একখান কথা বইলা গেলাম আমি।
গ্রামে তো এসেই কেন মাইকে শুরু করে দি। হাই হাসিমে মাসু ভাই সকল, সুখবর সুখবর সুখবর, তেলের দাম বেড়ে গেছে, নো চিন্তা দুফুত্তি। আমাদের মাঝে এসেছেন সেই জাপান থেকে রাজাবু চিংচুং, রাজাবু চিংচুং। প্রিয় সম্মানিত এলাকাবাসী, তেলের দাম বেড়ে যাওয়ায় কিভাবে সিদ্ধ করে খাবার খাবেন এটা শেখানোর জন্য আমাদের মাঝে হাজির হয়েছেন রাজাবু চিংচুং। সামান্য কিছু টাকা, কোর্স ফি খুবই অল্প সীমিত। চলে আসুন আমাদের কাছে, ভর্তি হন আর শিখে নিন কিভাবে খাবেন সাধ্য খাবার। যাও কমবে। কে শুনেননি? জাপান থেকে এক লোক আসছে, সিদ্ধ করে সবকিছু খাওয়া শিখাচ্ছে, আর তেল দিয়ে রান্না করা লাগবে না। এ কি বলছো দোকানদার? ইয়া কি সব বলেছি কথা? তাইলে আর ইয়া টাকা দিয়ে আর তেল কিনা লাগবে না নাকি? কি তাইলে আর বলছি কি, আমি 5,000 টাকা দিয়ে ভর্তি হয়েছি, সামনে ভাবছি আপনার ভাবিকেও ভর্তি করাবো। তাই নাকি? আপনি একজন তেলের দোকানদার আর আপনি হয়েছেন এই করছে ভর্তি? তাইলে তো আমাগো মতো গরিব মানুষের ভর্তি হওয়াই লাগে। তা কি করি ভর্তি? তাইলে চলেন আজকে আমাদের সাথে ফ্রি ক্লাস করতে, ভর্তি হলে হয়েন। চলো দেখি এই ক্লাসে কি করে। সিদ্ধ খাও টাকা বাঁচাও এই কোর্সের 3য় ক্লাসকে সবাইকে আমি স্বাগত জানাচ্ছি, এবং সেই জাপান থেকে সুদূর রাজাবু চিংচুং উনিও আপনাদের স্বাগত জানাচ্ছি। মানে তিনি বলছেন আপনারা কেমন আছেন, কেমন আছেন আপনারা? ভালো। শিকড়ুটা এই দোকানদার, এ বেড়া দেখা যায় তো কালার কালার, এই আর জাপানি হয় কেমন? এই মিয়া, ক্লাসে কি কি প্রশ্ন করেন এগুলা? চাচচি চুয়া না ওই বলছিলাম হেয়া তো বেটা কালার কালা, হেয়া ওই জাপানি হয় কেমবি হইলে আর বাড়ি হইতে পারে হচ্ছে ওই যে এই আফ্রিকা নাইলে উগান্ডা। জাপানের মানুষ দেখছেন ফর্সা একসার। এই মিয়া শুনেন, না জানি কথা বলবেন না। সূর্য সবার আগে ওঠে কোন দেশে? জাপানে। জাপানে। হ্যাঁ, এখন এই জাপানে যে জায়গা সূর্য উঠে ওই জায়গাটাই লোকের বাড়ি। এখন বলেন তো, যে যে জায়গা সূর্যের তাপ উঠে বা তাপ পড়ে সেই জায়গার লোক ফর্সা হবে না কালো হবে? বলেন, বুঝছেন এবার? কই দেন তো দেখি কে কি আনিছেন, দেন। আজকে সিদ্ধ আনেননি? সমস্যা নাই, কাঁচাই খাবি। এত কাঁচা জিনিস খাওয়া যায়? এ কি রাজাবু বাংলায় কথা বলছে? আরে বুঝেন না, বাংলাদেশে অনেকদিন থাকতে থাকতে বাংলা ভাষা শিখে ফেলেছে। খান ওস্তাদ, শুরু করুন। আঠো দিতে আমি মাসু। ওস্তাদ বলছে যে পরে খাবে, আপনারা সবাই যান। ওহো, তা বললে তো হবি না, টাকা দিয়ে করতে ভর্তি হচ্ছি, আজ খাওয়া শিখি, দেখি বাড়ির যাবো। নিজের দেশে তো ভাত ছিল না, একবেলা খাচ্ছ না, একবেলা নাকা থাকছিল, আর এই দেশে আসি তো অখাদ্য খাওয়া লাগছে। তোর জন্য তুই ডাকিলে আসি। সমস্যা নাই ওস্তাদ, খান খান। এই সবাই দেখেন, ওস্তাদ এখন খাবে। বাইরে নিয়ে কি মাসু খা। ওস্তাদের এখন পায়খানা লেগেছে, পায়খানা যাবে। বসেন, আমি খাবো।
নাকি মাসু সবাই বসেন, আচ্ছা আমি খাবো। সবাই দোয়া করেন, হ্যাঁ আজকে আমি প্রথম খাচ্ছি, বুঝেছেন? এ বাপ্পি গেল কোথায় সব? না না পোলানির তো ভাবসা মানে দেখলো না। তুমি যা দেখো। ওই যে সেই এই যে দেখো তো দেখি ওই কি বলছে ওই দেখো ওরা তো কেউই নাই। ও নাকি? সর্বনাশ, পলাইছে নাকি? আমার কোসমির টাকা। এই ধরো ধরো এই শালা রে। তার সমস্যা নাই, টাকা যা ওস্তাদ, হ্যাঁ টাকা যা ইনকাম করেছি আর একটা গ্রামে যা এরকম আস্তানা করে যাবে, চলেন যাই। তুই আবার এই কথা বলছিস? তোর আরেকবার এবার আবার পর কি সমস্যা নাই হাতে লি রাখো দেখে অ্যাকশন অ্যাকশন এই ভাই এসব আরে ভাই রেডি পুরো সাথে সাথে করতে হবে, অ্যাকশন বলি অ্যাকশন। হাই রে এক বস্তা পেঁয়াজ বিক্রি করি ওটা অন্য গেছে। ভাই একটু দাঁড়ান ভাই, একটু দাঁড়ান ভাই, দিচ্ছি ভাই। না জানি কথা বলবেন না। সূর্যোদয়ের সূর্য উঠে কোন দেশে বলেন তো? জাপান। এখন এনার বাড়ি হচ্ছে ওমানে। এখন এই জাপানে যদি ও মানে কি করি এই এক বস্তা পেঁয়াজ বিক্রি করতে আচ্ছা